যুব সমাজকে ফুটবল খেলাতে আগ্রহ বাড়াতে বলাগড়ের প্রত্যন্ত গ্রামে এবার চালু হলো পঞ্চায়েত মেম্বার কাপ প্রতিযোগিতা। বাঙালির সেরা খেলা ফুটবল, সঙ্গে বাঙালির আদ্যাবন্ত সংযম, যার বড় একটি উদাহরণ হলো বলা যেতে পারে বর্তমান রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন খেলার মধ্য দিয়ে যুব সমাজকে মাঠমুখী করার একটি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বলাগড়ের বাকুলিয়া ধোপাপাড়া পঞ্চায়েত সদস্য মৌমিতা লাহা চক্রবর্তীর উদ্যোগে শুরু হলো পঞ্চায়েত মেম্বার কাপ। গ্রামের এলাকার ছেলে মেয়েদের মাঠমুখী করতে এই উদ্যোগ নেন পঞ্চায়েত সদস্য মৌমিতা লাহা চক্রবর্তী। পঞ্চায়েত মেম্বার ফুটবল কাপে 16টি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়। এদিন এই প্রতিযোগিতাকে আরও এগিয়ে নিতে অংশ নেন বিশিষ্ট সমাজসেবী সত্যরঞ্জন শীল, যিনি সর্বদা মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন। এছাড়াও এদিন এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ রহিম নবী। খেলোয়াড়দের আরও ভালো করে খেলতে উৎসাহ দেন বিশিষ্ট ক্রীড়াবিদ রহিম নবী। এই প্রতিযোগিতায় 28 এবং 29শে জানুয়ারি চলবে। এই খেলাতে অংশগ্রহণ করে আপ্লুত খেলোয়াড়রা। বর্তমান সময়ে তরুণ প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, তাই তাদেরকে মাঠমুখী করতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে বিশেষভাবে সহযোগিতা করছে। এছাড়াও সারা রাজ্য জুড়ে এমএলএ কাপ খেলা চালু হয়েছে। এবার প্রত্যন্ত গ্রামে লুকিয়ে থাকা প্রতিভাকে তুলে আনতে শুরু হলো পঞ্চায়েত মেম্বার কাপ। মূলত তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই উদ্যোগ। আগামী দিনে যাতে এই খেলা আরও এগিয়ে যায় তার জন্য উৎসাহিত করেন বলাগড় ব্লকের ভিডিও। এছাড়াও এদিনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সহ অন্যান্য পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা। মূলত গ্রাম বাংলার পিছিয়ে পড়া খেলোয়াড়দের প্রতিভাকে তুলে ধরতে এই প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। এদিন সমাজসেবী সত্যরঞ্জন শীল বলেন, দাদা এই যে গ্রামগঞ্জে যে আমরা এমএলএ কাপ দেখেছি, মেম্বার কাপ, গ্রামগঞ্জের ছেলেমেয়েদের নিয়ে যে খেলা, কি বলবেন? গ্রামগঞ্জের এই ধোপাপাড়াতে এসে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যে মানুষের উদ্যোগ আছে কিন্তু গাইড করার লোক নেই। আমি বোনকে, এখানকার যে মেম্বার, আমি ওকে বলবো যে একটু গাইড করার জন্য ওদের যদি ভালো ব্যবস্থা নেওয়া হয় তাতে কি হবে, আরো ইমপ্রুভ করবে। এটা করলে আরো ভালো কিছু দেখা যাবে এদের কাছ থেকে। কি বার্তা দেবেন? গ্রামগঞ্জে তো অনেক গ্রামগঞ্জে বার্তা দেবো যে খেলার মানটা অনেক নিচে নেমে গেছে, যাতে খেলার মানটা আরো ভালো জায়গায় যায়। এটা আপনারা সবাই মিলে দেখুন, আর আপনার মিডিয়ার তরফ থেকে একটু সবাই সব জায়গায় যেখানে যেখানে যেটা ভালো মনে হয় যে ভালো খেলছে, এদের এখানে একটা ট্রেনিং দরকার আছে বা একটা কোচিং সেন্টার করার দরকার আছে, আপনারা দেখে বললে আমরা সেগুলো উদ্যোগ নিয়ে করতে পারবো। এটাই বার্তা বোঝাতে চাই। শুনলাম যে গ্রাম ছাড়া শহর বাঁচে না, সেক্ষেত্রে গ্রাম অনেক পিছিয়ে আছে খেলার দিক থেকে। দেখুন, শহরে তো একটা কথা আছে না, উপর ফিটপাট ভিতরে রানাঘাট, সেরকম হলো শহর। আর গ্রাম থেকে গিয়েই শহরকে বাঁচায়, সেটা কেউ আর কি গুরুত্ব দেয় না। সেই জায়গাটায় গুরুত্ব দিতে হবে সবাইকে। এটা আমি তো একা বললে হবে না, আরো মানুষ সবাই যদি সাথ দেয় তাহলে আমরাও গুরুত্ব দিতে পারবো। এলাকায় এই মেম্বার কাপ হচ্ছে, আমরা এমএলএ কাপ শুনেছি, মেম্বার কাপ কি কারণে করছেন এই গ্রাম বাংলার? একজন মেম্বার হিসেবে এই মেম্বার কাপ করার উদ্দেশ্য হচ্ছে যে আজকালকার ছেলেমেয়েরা অত্যন্ত মোবাইলমুখী হয়ে যাচ্ছে এবং তাদের যাতে খেলাধুলার প্রতি উৎসাহ বাড়ে, সেটা যেরকম একটা উদ্দেশ্য, সেরকম সাথে আরেকটা উদ্দেশ্য আছে যে গ্রাম বাংলার মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে, মানে অনেক হিরে মাণিক্য লুকিয়ে রয়েছে, যেগুলো তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। সেটার জন্য এই কাপের আয়োজন। ঠিক আছে, কি বার্তা দেবেন এই যে খেলার মাধ্যমে? বার্তা দেব যে তোমরা মোবাইল ছেড়ে, মানে যারা উঠতি বয়সের যারা খেলোয়াড় আছে তাদেরকে বলবো যে তোমরা মোবাইল ছেড়ে একটু খেলার দিকে মনোনিবেশ করো, যাতে তোমরা শারীরিকভাবে ফিট থাকতে পারো। কারণ আমরা জানি স্বাস্থ্যই সম্পদ। আর সাথে সাথে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে, এটা যে বৃক্ষরোপণ। আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ। কারণ একদম মানে পাতি কথায় বলতে গেলে, গাছ আমাদের অক্সিজেন দেয়, আর আমরা কার্বন ডাইঅক্সাইড যেটা বার করি সেটা গাছ টেনে নেয়। মানে সেই জন্য ভারসাম্য বজায় রাখে, প্রকৃতির ভারসাম্য বজায় রেখে দেয় গাছ। সেই জন্য এই গাছের একটি করে গাছের চারা আমরা এখানে সবার হাতে তুলে দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম মৌমিতা লাহা চক্রবর্তী, মেম্বার ধোয়াপাড়া, বাকুলিয়া ধোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত।